আর আমার একা কান্নাতে জীব উদ্ধার হবে না। তুমি যে ঘরে বসে কাঁদছো, তাই বলছে তুমি কাঁদবে ঘরে বসে, আমি দেশ বিদেশে কাঁদিয়া বেড়াবো। দুইজনার কান্না মিশে আমরা কলি জীবকে উদ্ধার করে যাব। জয় জয় শ্রী গুরু জগন্নাথ, একবার হরি বল। তাই তুমিও কাঁদবে, আমিও কাঁদবো। দুইজনার কান্না না হলে কলির জীব উদ্ধার হবে না। এই তো তোমার জিজ্ঞাসায় আমার, ও ভাই কথাই হয়ে গেল। একটা কেবল তোমার দ্বারে এখন জিজ্ঞাসা করে আমি বসে যাব। শুনবে ভক্তরা সকল, একটা জিজ্ঞাসা করে আমি বসে যাব। ভালো করে শুনবেন আপনারা। মহাভারত অনেকে পড়ে, মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের যত কথা লেখা আছে। তোমার দাপর যুগের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। সে কৃষ্ণরই একটু কথা বলি। দেখো, কৃষ্ণ হচ্ছে চোরের সর্দার। তোমার যুগের কৃষ্ণ সে হচ্ছে চোরের সর্দার। যদি বলেন চোরের সর্দার কেমন করে, দেখো ছোটবেলায় কৃষ্ণ মাখন চুরি করেছিল। কেন তুমি বাহাদুরি করো এসে, আজ বলে যাবে ভালো। আচ্ছা বাবা, ছোটবেলায় মাখন চুরি করেছিল কৃষ্ণ, এটা জানেন আপনারা। কৃষ্ণের মাখন চুরি একটা লীলা আছে। তারপরে কি করলো, ব্রজগোপীরা কাপড় খুলে জলের মধ্যে স্নান করতে নামলো। কৃষ্ণ ওই কাপড়গুলা চুরি করে গাছের ডালে বেঁধে দিল। হ্যাঁ, তাই মাখন চুরি, বসন চুরি, আবার গোপীদের মন চুরি করে। এই জন্য বললাম চোরের সর্দার তোমার কৃষ্ণ। তুমি আজ বলবে সভা পরে, তাহলে মাখন চুরি করে, বসন চুরি করে, ব্রজগোপীদের মন চুরি করে। আর তুমি বলছো আমার যুগে সবাই খারাপ। তোমার যুগের ভগবানেরই তো এত লীলা। হ্যাঁ, তাই জন্য বললাম চোরের সর্দার তো তোমার কৃষ্ণ। তুমি কলিযুগ সম্বন্ধে কেন বলো? কলিযুগে কিছু ভালো না? কলিযুগে সব কিছু ভালো। কলিযুগে যদি 25টা মানুষ সৎ থাকে, মাত্র 25টা মানুষ যদি সৎ ব্যক্তি হয়, আর 75টা মানুষ যদি অসৎ ব্যক্তি হয়, দেখবেন ওই 75টাকে 25টা মানুষ একদিন সাধু তৈরি করবে। এটা হচ্ছে আমার কলিযুগের ধর্ম। এই তো তোমার ধারে আমার, ও ভাই জিজ্ঞাসা রহিল। দাপর যুগের পক্ষে দাঁড়িয়ে তুমি আমার কথার জবাব দেবে ভালো। তাই তো আর বেশি কথা বলার আমার নাই তো প্রয়োজন। অল্পের মধ্যেই ছেড়ে যাব আমার এই কাব্য আলোচন। ভালো। আসর মাঝে বসে আছে আমার যত কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃপা করে দেবেন আপনাদের সেই চরণারবিন্দ।
তোমার দ্বারে আমার এই দুটা জিজ্ঞাসা রহিল, সঠিক সঠিক জবাব দিয়ে যাবে, ধর্ম সভায় ভালো। বলি আর বেশি কথা এখন আমি বলবো না, অল্পের মধ্যেই ছেড়ে যাবো আমার এই কাব্য আলোচনা। আমি এইখানেতেই করি খাদ্য যোগ রাধাকান্তস্বরী, বদল ভরে কলিযুগের মানুষ সবাই মিলে একবার বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যা করেছিলাম জিজ্ঞাসা তার জবাব দিয়েছে খোলাসা। তো মায়েদের তরফ থেকে আমার কাছে কিছু জিজ্ঞাসা আছে, এক এক করে বলবো আপনাদের কাছে। কাগজে লিখে পাঠিয়েছে কমিটির হাত দিয়ে মায়েরা। লিখেছে, মা বাবা যদি গুরু না ধরে, মা বাবা যদি গুরু নাম না নিয়ে থাকে, তাহলে কি তাদের ছেলেমেয়েরা গুরু মন্ত্র নিতে পারবে? প্রশ্ন। এর উত্তর হচ্ছে, দেখেন, আপনার খিদা লাগলে আপনাকে খেতে হবে। আপনার মা বাবা যদি না খেয়ে থাকে, না খেয়ে মরে, আপনিও কি না খেয়ে মরবেন? বলেন। তাহলে যার যার কর্ম তার তার। আপনার মা বাবা যদি নরকে যায়, আপনিও কি তার জন্য নরকে যাবেন? না। কিন্তু মা বাবার কাছে আদেশ নেবেন। মা বাবা যদি গুরু মন্ত্র না নেয়, কিন্তু আপনি নিতে পারেন, তাছাড়া আপনিও নরকে যাবেন। তো আপনি গুরুমন্ত্র নেওয়ার আগে মা বাবার কাছে আদেশ নেবেন এবং চেষ্টা করবেন। আপনার মা বাবা যদি গুরুমন্ত্র না নেয়, আপনার যদি ইচ্ছা হয়, তাহলে আপনি মা বাবাকে আগে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি তারা না নেয়, তাহলে আপনি নিয়ে নেবেন, তাতে কোনো ক্ষতি নাই। কারণ যদি আপনি না নেন গুরু নাম, বিধি হবে আপনার বাম, শুকুর কুলে জন্ম হবে অন্তে পরিণাম। অদীক্ষিতের কোনো দ্রব্যাদি বিষ্ঠা এবং মূত্র সমতুল্য হয়, তার জন্য দীক্ষা নেওয়া অবশ্যই দরকার। প্রশ্ন রেখেছে, আমরা ঘটে আমের শাখা দেই কেন? ঘটের মধ্যে আমের শাখা দেই কেন? এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকেন, পুরোহিত থাকেন যারা পূজা করেন, আছে কি দুই একজন ব্রাহ্মণ পুরোহিত আছে এখানে যারা পূজা করে? নাই। তাহলে আপনারা জেনে যান, ঘটটা স্থাপন করা হয় সেটা হচ্ছে দেবতার বা আমাদের ওইটা দেহ তৈরি করা হয়। আমরা যে মূর্তিটা পূজা করি, ধরেন কোনো জায়গায় আপনি মূর্তি পূজা করতে পারলেন না, খালি ঘট পূজা করে ছেড়ে দিলেন, এরকম হয় কি? হয়। তাহলে ঘরটাই হচ্ছে মেন। আপনি মূর্তি যত বড় করেই বানান, মূর্তির পয়সা জুটলো না, একটা ক্যালেন্ডার ছবি টাঙিয়ে দিলেই হবে। একটা ছবি দিয়েও পূজা করতে পারেন। যদি আপনার ছবিও না জুটে, শুধু আপনি ঘট স্থাপন করে পূজা করতে পারবেন। এই ঘটটা হচ্ছে, এই ঘট দিয়ে দেহ তৈরি করা হয়। হ্যালো, মনে রাখবেন, ঘট দিয়ে দেহ তৈরি করা হয়। ঘটের মধ্যে কি দিতে হয় না, ঘটের মধ্যে দিতে হয় পঞ্চশস্য, মানে ক্ষিতিয়প্তেজ মরুদ বম। এই ঘটের মধ্যে দিতে হয় পঞ্চরত্ন, মানে পঞ্চবায়ু, পান অপান ব্যান উদ্যান সমান। এই ঘটের মধ্যে দিতে হয় পঞ্চগুড়ি, মানে এই পঞ্চগুড়ি। এটা কেন দিতে হয় না, এটা দিতে হয় আপনার যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য। তারপরে কি দিতে হয়, ঘটের উপরে আম্র পল্লব দিতে হয়, মানে আমের শাখা দিতে হয়। তাতে কি তৈরি হয় না, আমের শাখা দিতে হয় এই জন্যেই যে আমের শাখায় সেটাকে গ্রীব ভাবা গলা তৈরি করা হয় আমের শাখা দিয়ে। তাতে 5টা বা 7টা বিজোড় আম্রপল্লব দেওয়া হয়, বিজোড় 5টা। এবার যদি আপনার দেশে আমের গাছ না থাকে, দেখা গেল আপনি এমন দেশে বাস করেন সেখানে আমের গাছ নাই, তাহলে সেখানে কি দিবেন, সেখানে পিতলের বা তামার 5টা পাতা বিশিষ্ট আপনি সেখানে আম্রপল্লব দিবেন। মানে সেটা গ্রীব ভাগা বা গলা তৈরি করা হয়। আর এই গলার মধ্যে থাকে পঞ্চবায়ু, প্রাণ অপান ব্যান উদ্যান সমান। এই পঞ্চবায়ুর জন্য আম্রপল্লব দিতে হয়। তার উপর কি দিতে হয়, তার উপরে ডাব বা নারকেল।
সেটা দিয়ে মাথা তৈরি করা হয়। দেখবেন নারকেলের মধ্যে চোখ নাক মুখ থাকে, থাকে না বাবা? চোখ মুখ থাকে না নারকেলের? মাথা তৈরি করতে হয়। তাহলে এইবার দেবতার বডি তৈরি হলো, দেহ তৈরি হলো। এবার যখন দেহ বডি তৈরি হলো, তাকে আবসন দিতে হয়, ভূষণ দিতে হয়, মানে হয় গামছা নাহলে কাপড়, কিছু একটা দিতে হয়। এই জন্য প্রশ্নটা শুধু আমের শাখা বললেই হবে না, অ্যাকচুয়ালি গোটা প্রশ্নটা বলতে গেলে গোটা ঘট বাড়ি স্থাপনের ব্যাপারটা চলে আসে। এ হচ্ছে আমের শাখার ব্যাপারটা গেল। এবার প্রশ্ন রেখেছে যে শিবের কটা মেয়ে এবং কি কি নাম কি? শিবের মেয়ে বলতে আমরা লক্ষ্মী সরস্বতী বুঝি। মূলত লক্ষ্মী সরস্বতীর জন্ম আলাদা, লক্ষ্মী সরস্বতীর জন্ম আলাদা, তবু আমরা শিবের মেয়ে বলে থাকি। একবার শিবের চতুর্মুখ থেকে সরস্বতীর জন্ম হয়েছিল, তার কারণে আমরা লক্ষ্মী সরস্বতীকে শিবের মেয়ে বলে থাকি। কিন্তু শিবের অ্যাকচুয়ালি 5টা মেয়ে বাবা, তারা হচ্ছে নাগকন্যা। তাদের নাম হচ্ছে জয়া, বিশ্বহরি, মানে যাকে বলি মা মনসা। কি বলেছে? শিবের কটা মেয়ে কি কি? আর হচ্ছে শালিক বাড়ি, আর দেব, আর হচ্ছে দেবলানী। এ হচ্ছে বিষকন্যা, মানে সর্পকন্যা। এদের পূজা হয় কখন? মানে শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই নাগের পূজা হয়। জয় গুরু জয়। এ হচ্ছে শিবের লক্ষ্মী সরস্বতী বাদেও 5টা কন্যা। এ ছিল জিজ্ঞাসা, করে দিলাম খুলাসা। জয় গুরু জয়। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কালকে করবেন, আজকে না। আজকে আর সময় পাবো না, আজকে আমরা 1টা অবধি আছি আপনাদের সামনে। কালকে অনেক সময় নিয়ে যার যত প্রশ্ন আছে করবেন, যেটা পারবো জবাব দেওয়ার, যেটা পারবো না সেটা হাত তুলে স্যালেন্ডার। জয় গুরু জয়। কারণ একটা মানুষ সব জানে সব পারে এরকম পৃথিবীতে কেউ নাই বাবা, সব জানে শুধু ভগবান, তাছাড়া সব পৃথিবীতে কেউ জানে না। তবে আমি যতটা পারবো চেষ্টা করব। যার মনে যা প্রশ্ন থাকবে, সংশয় থাকবে, নির্দ্বিধায় আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব যতটা পারি। এবারে চলে যাব সুর আর ছন্দ ধরে। কৃষ্ণের কথা বলেছে, কৃষ্ণ চুরি করেছে বাবা, কৃষ্ণের স্বভাব ভালো না। এগুলো হচ্ছে কৃষ্ণের লীলা, কৃষ্ণ লীলা সবাই বুঝতে পারে না। তাই চলে যাই সুর আর ছন্দ ধরে। অহলে লোহার সাথে কাঠের পিড়ি, জলে ভাসে 2 জনা। কৃষ্ণ লীলা সবাই বোঝে না।